আমাদের ছাত্ররা আমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তারা সব ভুলে যায়। সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে হাজারো বৈষম্য বিদ্যমান। বাংলার কোথাও 1000 টাকা বাড়ি ভাড়া পাওয়া যায় না। তাদের জীবনযাত্রার মান এতই নিম্নমানের যে এদের পথে ঘাটে চলতে হতে লজ্জা করে। 97% শিক্ষক বেসরকারি। আমাদের হাতে গড়া ছাত্ররা এদেশের বড় বড় চেয়ারে। আমরা বেসরকারি শিক্ষক, বেসরকারি সব জায়গায় থাকে, অবহেলিত থাকে। সেই জন্য অবহেলা দূর করার জন্য আমরা আন্দোলনে নামছি। আমাদের ছাত্ররা আমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তারা সব ভুলে যায়। তারা বড় বড় সচিব হয়েছে, মনে করে শিক্ষকদের তাদের প্রয়োজন হয় না। তারা যদি মাধ্যমিক সেকশনটা পার হয়ে তারপরে আসতে হয়েছে, এটা তারা দেতার্সে ভুলে গেছে। সেই জন্য শিক্ষকদের তাদের মূল্যায়ন নাই, সেই জন্য আজকে তারা দিচ্ছে। পাশাপাশি দেখেন যারা সরকারি আছে আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে, ওরা যা করে আমরা তা করি, ওরা যা পাঠদান করে আমরা তা পাঠদান করাই। ওরা 4টায় ছুটি দেয়, আমরা 4টায় ছুটি দেই। ওরা পাবলিক পরীক্ষা নেয়, আমরা পাবলিক পরীক্ষা নেই। সেখানে ওরা 45% বাড়ি ভাড়া পায়, আর আমাদের ফিক্সড করে দেওয়া হয়েছে 1000 টাকা। কি বাড়ি ভাড়া হয়? যে ওদেরকে যখন আমরা পড়িয়েছিলাম, যখন ওদের সামনে একটা ব্যাট দিয়েছিলাম, সেই ব্যাটটা যদি আজকে আনতে পারতাম, ওদের সেই অনুভূতিটা হইতো যে আমাদের টিচার এখানে আসছে, আমরা খালি হাতে আসছি। এজন্য ওদের কোনো অনুভূতি নাই আমাদের জন্য। বহুদিন ধরে অনেক পেছনে আছে, তারা নিষ্পেষিত আছে, নির্যাতন ভোগ করছে। তারা যেখানে সরকারি আধিকারিকরা, সরকারি কর্মচারীরা, সরকারি স্কুলের শিক্ষকগণ সেটাকে ভোগ করে, তার কিয়দাংশ ভোগ করে মাত্র বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অর্থাৎ তাদের জীবনযাত্রার মান এতই নিম্নমানের যে এদের পথে ঘাটে চলতে হতে লজ্জা করে। সুতরাং এদের মানোন্নয়ন অবশ্যই প্রয়োজন। এটা সমাজের সঙ্গে, জাতির সঙ্গে তাল মিল রেখে, দ্রব্যমূল্যের সঙ্গে, উদ্যোগতির সঙ্গে তাল মিল রেখে অবশ্যই এটার একটা সুষ্ঠু সমাধান করার প্রয়োজন আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং আমাদের উৎসব ভাতাটা থেকে আমরা বেতন, আমরা শুধুমাত্র বেসিক বেতনটা পাই। একজন সাধারণ শিক্ষক এনটিএসসির মাধ্যমে নিয়োগ পেয়ে 12,500 টাকায় বেতনে চাকরি করে। এখান থেকে 10% আবার কর্তন হয়। তো এরপর একজন মানুষ যদি রংপুর থেকে বরিশালে জব করে, তাহলে সে নিজে কি খাবে এবং বাড়িতে কি পাঠাবেন, তার নিজের চলার অবস্থা থাকে না। আপনারা জানেন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী হিসেবে আমরা যারা রয়েছি, তারা বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে প্রায় 97% আমরা কিন্তু প্রতিনিধিত্ব করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের একই স্কেলে বেতন থাকার পরও, একই কারিকুলাম সিলেবাসে অন্তর্ভুক্ত থাকার পরও সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে হাজারো বৈষম্য বিদ্যমান। একজন এমপিভুক্ত শিক্ষক মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পায়, যেটি এই 2025 সালে এসে হয়তো একটি পুরে ঘরও পাওয়া যাবে না, এবং মাত্র 500 টাকা তারা ঈদ বোনাস হিসাবে পায়। এবং তাদের সর্বক্ষেত্রে যে বৈষম্য, এই বৈষম্যগুলো থেকে রোধ করবার জন্য আমাদের দাবি হচ্ছে জাতীয়করণ করা। বাংলার কোথাও 1000 টাকা বাড়ি ভাড়া পাওয়া যায় না। 500 টাকা চিকিৎসা ভাতা দেয় যায় একজন ডাক্তারের মানে চিকিৎসা ফি, ডাক্তারের ফি হচ্ছে 1000 টাকা, 1500 টাকা। সেইখানে শিক্ষকরা এরকম দিন আনতে দিন ফুরাতে তারা কিভাবে শিক্ষাদান করবে? কোনো বৈষম্য থাকবে না, শিক্ষাক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না, আমরা সকলেই সমান। 97% শিক্ষক বেসরকারি আর মাত্র 3% সরকারি। আমাদের সাথে এত বৈষম্য কেন? আমাদের দেশে আমাদের হাতে গড়া ছাত্ররাই আজকে সচিবালয়, আমাদের হাতে গড়া ছাত্ররা এদেশের বড় বড় চেয়ারে এই দেশকে পরিচালিত করতেছে। অথচ আমাদের সাথে এই সরকার সহ যত সরকার এসেছে আমাদের সাথে এই বিমাতা সুলভ আচরণ করেছে। আমরা আর এটা আর শুনতে চাই না। সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা জেগেছে, আমরা জাতীয়করণ নিয়েই ফিরবো ইনশাআল্লাহ।